প্রতিদিন ডজন ডজন শত শত মুসলমান প্রাণ হারাচ্ছে, মুসলমান হাজারো নির্যাতনের শিকার মুসলমান। তাহলে কি মুসলমান আজীবন নির্যাতনই থেকে যাবে, নাকি মুসলমানদের বিজয়ের কোনো সম্ভাবনা আছে? যদি থেকে থাকে তাহলে কখন সে বিজয়, কোন পথে সে বিজয়, এই বিষয়টাই আজকে আপনাদের খেদমতে আল্লাহ পাকের কোরআন থেকে পেশ করব। এ কারণে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার দ্বীপ জেলা ভোলা রফিকুল কোরআন তাফসির মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 41তম 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার এই মাহফিলে আমি ভোলার সর্বপ্রথম আসা হয়, তার আগে কখনো আমি ভোলা দেখি নাই। সর্বপ্রথম এসেছিলাম আপনাদের এখানে, সম্ভবত 2 দিন ছিলাম, মনে পড়ে এরকম। তখন মাদ্রাসার জিম্মাদার হাফিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেবের শ্বশুর।
আজকে আমি বয়ানের আগে ওনার মাকবারা জিয়ারত করে এসেছি। আল্লাহ তাআলা যেন ওনাকে সকল অপরাধ ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করেন। হুজুরকে আমি চিনি তাই ওনার কথা বললাম। আরো কত মুরব্বী ছিলেন যারা সেই সময় মাহফিলে উপস্থিত ছিলেন, তারা আজকে পৃথিবীতেই নাই। দিন গড়তে থাকবে, চলতে থাকবে, আমরা হারিয়ে যাব, এটাই স্বাভাবিক। কারণ আমাদের নজর দৃষ্টি যেদিকেই থাক, আমাদের কদম কবরের দিকেই চলতে আছে। আমাদের নজর দৃষ্টি যেদিকেই থাক, আমাদের কদম কবরের দিকে। একজন কবি বড় চমৎকার বলেছেন, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আমি যখন থেকে পৃথিবীতে এসেছি তখন থেকেই আমার পদযুগল কবরের দিকেই আগাইতেছে। যদিও আমাদের দৃষ্টি গাড়ি, বাড়ি, নারী, চেয়ার, পাওয়ার, ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, আরো অনেক কিছু, কিন্তু আমাদের প্রত্যেকের পদযুগল কবরের দিকে। আজকে সন্ধ্যা আসার সাথে সাথে আমাদের অনেকের মনে অনেক আনন্দ। বিলখুসুস যারা কাঙ্ক্ষিত কোনো জিনিস আজকে মাগরিবের পরে পাবে, সেটা যেই হোক, প্রত্যেকের মনে আনন্দ। কিন্তু মনে রাখতে হবে, আজকের এ সন্ধ্যা আমাকে এক রাত কবরের দিকে আগায় নিয়ে গেল। আগামীকালকের সকাল আমাকে কবরের দিকে এক সকাল আগায়া দিয়ে ফেলল। তার মানে আমি এক সকাল এগিয়ে গেলাম কবরের দিকে। যেতে হবে, কখন জানি না, যেতে হবে নিশ্চিত, কখন এটা জানি না, তবে যেতে হবে নিশ্চিত। মুহতারাম হাজিরিন, এজন্য প্রত্যেকের জন্যই প্রয়োজন হলো পরপারের প্রস্তুতি 24 ঘন্টা গ্রহণ করে রাখা। আমাদের বুজুর্গানে দিন প্রতিদিন শোয়ার সময় রেডি হয়ে শুইতেন যে আজকে ঘুম থেকে আমার জাগার সম্ভাবনা নাই। প্রতিদিন শোবার সময় এভাবে রেডি হতেন। শোয়ার আগে ওসিয়তনামা কমপ্লিট করে যেতেন। ওনার দেনা পাওনার কথাগুলা লিখে বালিশের কাছে রেখে দিয়ে শুয়ে পড়তেন। কেন? সকালে যদি আবার জাগা না হয় তো পরপারে যাতে আমার কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক আমাদেরকেও পরপারের পূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমরা এমনই একটা মুহূর্তে বাংলাদেশে আজকে দ্বীপ জেলা ভোলাতে দ্বীনি আলোচনার সুযোগ পেয়েছি, যখন পৃথিবীর নামকরা একটি জায়গা, যেটা মুকাদ্দাস জমিন, বরকতময় জায়গা, বহু নবী এবং রসুলগণের বিচরণের স্থল, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব আল্লাহ পাক যাকে দিয়েছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, উনি তামাম পৃথিবীতে রাজত্ব করেছেন যেই জমিন থেকে, সেই জমিন প্যালেস্টাইন, ফিলিস্তিন, আজকে পৃথিবীর ভয়াবহ এক দুঃসময় পার করছে তারা। আপনাদের প্রত্যেকেরই জানা, বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর কোনো প্রান্তে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে দুনিয়াব্যাপী ফোকাস হতে আধা ঘন্টাও লাগে না। পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, তামাম ওয়ার্ল্ড, তামাম দুনিয়া মানুষের হাতের মুঠোয়। মুহতারাম হাজিরিন, সেইখান থেকে আমরা অবশ্যই কম বেশি প্রত্যেকেই জেনে ফেলেছি যে পৃথিবীর ইতিহাসের এক চূড়ান্ত দুঃসময় পার করতেছে গাজার মুসলমানেরা।
মুহুর্মুহু প্রতিটি মুহূর্তেই আঘাত হচ্ছে অগ্নিয়াস্ত্রের, প্রাণ যাচ্ছে, শহীদ হচ্ছে হাজারো মুসলমান। সবচেয়ে বড় দুঃখ, লজ্জা এবং পরিতাপের বিষয় হলো অধিক সংখ্যক শাহাদত বরণকারী নাবালেগ বাচ্চারা, শিশু, কমজোর নারী, অসুস্থ। এমনকি তারা তো হাসপাতালকে টার্গেট করে আক্রমণ করে হাজার হাজার মানুষকে নিমিষেই শহীদ করে ফেলেছে। সঙ্গত কারণেই এ পৃথিবীর ন্যূনতম বিবেক যাদের আছে, মুসলমানের কথা বলি নাই, ইনসানিয়ত যাদের আছে, মরুয়ত যাদের আছে, মনুষ্যত্ববোধ যাদের আছে, এ জাতীয় কোনো একজন মানুষ গাজার মুসলমানদের বিপক্ষ অবলম্বন করতে পারে না, অবস্থান নিতে পারে না। আর বিশ্বের সবচাইতে সিরিয়াস মুসলমানদের ঘোরতর শত্রু ইহুদিদের পক্ষে মুসলমান কোনো দিনও নিতে পারে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন যে মুমিন কখনো মুমিনকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধুরূপে মেনে নিতে পারে না। এরপরেও যদি কেউ সেদিকেই চলে যায়, রব বলেন ফাইন্নাহু মিনহুম, তাহলে তোমাদের মাঝে থাকলেও তোমরা নিশ্চিত জেনে রেখো, তোমাদের মাঝে থাকলেও সে কিন্তু তোমাদের না। তোমাদের মাঝে থাকলেও সে তোমাদের না। দুঃখের সাথে বলতে হয়, তামাম দুনিয়ার ইনসানিয়তওয়ালা মানুষগুলি যখন গাজার মজলুমদের পক্ষ নিয়েছে, সেই মুহূর্তেও যখন এদেশের গভর্নমেন্ট পর্যন্ত মুসলমানদের পক্ষ নিয়েছে, সেই মুহূর্তেও বাংলাদেশের কিছু মানুষ গাজা কেন ইসরায়েলের উপরে আক্রমণ করল এই জাতীয় প্রশ্ন তুলেছে। মূলত আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এই জাতীয় প্রশ্ন যারা উত্থাপন করেছে তাদের ব্যাপারে কোরআনে পাকের চূড়ান্ত ফয়সালাই ফয়সালা, ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এমতো অবস্থাতেও যদি কেউ গাজার মুসলমানদের পক্ষ অবলম্বন না করে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, তাহলে আমার দেশে থাকলেও, আমার মসজিদে থাকলেও, আমার মাদ্রাসায় থাকলেও, আমার সাথে মিশে থাকলেও সে আমার না, সে হলো তাদের। সে আমার না, সে, কথা বলেন, আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? মুহতারাম হাজিরিন, তো আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তেই মুসলমানদের অনেক দুঃখ দুর্দশা। শহীদ হচ্ছে মুসলমান, নির্যাতিত হচ্ছে মুসলমান, পঙ্গু হচ্ছে প্রতিদিন ডজন ডজন শত শত মুসলমান, প্রাণ হারাচ্ছে মুসলমান, হাজারো নির্যাতনের শিকার মুসলমান। তাহলে কি মুসলমান আজীবন নির্যাতনই থেকে যাবে, নাকি মুসলমানদের বিজয়ের কোনো সম্ভাবনা আছে? যদি থেকে থাকে তাহলে কখন সে বিজয়, কোন পথে সে বিজয়, এই বিষয়টাই আজকে আপনাদের খেদমতে আল্লাহ পাকের কোরআন থেকে পেশ করব। এ কারণে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 139 নম্বর আয়াতে কারিমা সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি একটা কোয়ালিটি অর্জন করতে পারো, অনেক কিছু অর্জনের দরকার নাই, একটা জিনিস যদি অর্জন করতে পারো পিওর এবং পরিপূর্ণতার সাথে, তাহলে আল্লাহ পাক বলেন বিজয় তোমাদের হবেই হবে, বিজয় তোমাদের হবেই হবে। এই আয়াতে কারিমার তাফসিরে তাওজিহুল কোরআনেও লিখেছে, তাওজিহুল কোরআন মানে সবচাইতে সংক্ষিপ্ত তফসির। এর চাইতে সংক্ষিপ্ত তফসির খুঁজে পাওয়া বড় কঠিন আছে। বর্তমান পৃথিবীর বড় আলেম, আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি লিখেছেন যে মূলত আমরা প্রত্যেকেই জানি ইসলামের শুরু যুগে অনেক যুদ্ধ হয়েছে এবং যুদ্ধের ভিতরে
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক আগেই বলেছেন যুদ্ধে গেলে মুমিন মারবে মরবে, মুমিন মারবে মরবে। এমন না যে যুদ্ধ গেলাম শুধু জয়ী হয়ে আসব, এমনটি না, মারবে এবং মরবে। তবে মুমিন যে সে যদি মারে তাও লাভ, সে যদি মরে তাও লাভ। সুবহানাল্লাহ বললেন না? কি মুমিন যদি মারে তাও লাভ, সে যদি মরে তাও লাভ। কেমনে লাভ? খুব ভালো করে বুঝবেন। কোন মুমিনের হাতে ইসলাম বিরোধী কেউ মারা গেলে যে মরল সে সুজা জাহান্নাম, যে মরল সে সুজা জাহান্নাম। আর যিনি মারলেন উনি আল্লাহর এক দুশমনকে খতম করার কারণে আল্লাহ পাকের কাছে তার জন্য স্পেশাল উপঢৌকন আছে। আর উনি যদি আল্লাহর দুশমনের সাথে মোকাবেলা করতে গিয়ে উনি মরে যান, তাহলে তো আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা সিরিয়াস কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য যারা যুদ্ধ করতে গিয়ে মরে গেল, তোমরা তাদেরকে মৃত্যু বলে ধারণা করা জায়েজই নাই। আল্লাহ বলেন লা তাহসাবান্না, কখনোই ধারণা করো না, বরং বালহুম আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা প্রত্যেকে জীবিত, আর মালিকের পক্ষ থেকে প্রতিনিয়ত তাদেরকে শিডিউল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে। তাফসীর বললাম না কোরআনের তরজমা বললাম? কোরআন শরীফের তরজমা বলছি, তাফসীর বলি নাই। এজন্য মুমিন অগ্রসর হবে সেখানেই দেখি। কোরআনে পাকে আছে ওয়ালা ইয়াতুনা মাউতিয়ান ইয়াগীদুল কুফার। মুমিন যদি ইসলামের পক্ষে কাফেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য এক কদমও উঠায়, এক কদম, আর বেশি উঠাইতে পারে নাই, এক কদম উঠাইছে বলে এখানেও তার পাওনা আছে। এক কদম জমিনে ফেলেছে, এখানেও তার পাওনা আছে। এই জন্য মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই, ব্যর্থতার অপশনই নাই। প্রকৃত মুমিন যে, তার জীবনে ব্যর্থতা নাই। আমি তো আজকে না কালকে কোনো এক সময় বলেছি, যারে ভাই আমরা তো পৃথিবীতে এসেছি পৃথিবীতে থাকার জন্য না, এসেছি হলো জান্নাত জিতার জন্য। যেমন আমাদের দেশে বিদেশ থেকে মাঝে মাঝে খেলোয়াড়েরা আসে না, আসে না? তারা এদেশে খেলোয়াড়েরা আসে কি এদেশে থাকার জন্য? ট্রফি জেতার জন্য আসে। কি জেতার জন্য আসে? ট্রফি জেতার জন্য আসে। তাদেরকে যতই উন্নত মানের এসি রুমে উন্নত খাবারের ব্যবস্থা করুক, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, জার্মান থেকে, ওই যে আরো কোন কোন রাষ্ট্রের খেলোয়াড়রা ভালো খেলে, এদেরকে যত উন্নত ব্যবস্থায় এদেশে করুক না কেন, তারা কি থাকবে না চলে যাবে? এসেছে কিসের জন্য? ট্রফি জেতার জন্য। তবে ট্রফি এসি রুমের ভিতরে বসে বসে খানা খাইলে ট্রফি জেতা যায় না। ট্রফি জিততে চাইলে খেলার ময়দানে, মাঠে, কথা বলেন, ঝাঁপিয়ে পড়তে হয়। সেখানে যুদ্ধ করা লাগে, জিতা লাগে, জীবনকে বাজি রেখে পথ চলতে হয়, তাহলে ট্রফি জিতা যায়। আমিও পৃথিবীতে এসেছি জান্নাত জিতার জন্য, থাকার জন্য নয়। পৃথিবীর প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের জান্নাত জিতার জন্য। তবে জান্নাত জিততে চাইলে ঘরের ভিতরে শুধু মজায় মজায় খানা খেয়ে জান্নাত জিতা যায় না। ট্রফি জিততে যেমন খেলার ময়দানে অবতীর্ণ হতে হয়, জান্নাত জিততে চাইলে প্রয়োজনে আল্লাহর দ্বীন রক্ষার জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়। সেখানে গিয়ে আমি ওই ময়দানে ঢুকলে আমি জান্নাত জিতে যাব। দুনিয়ার খেলোয়াড়রা খেলার ফিল্ডে ঢুকলেই কিন্তু ট্রফি পায় না। কিন্তু মুমিন যদি দ্বীন রক্ষার জিহাদের ময়দানে ঢুকলেই জান্নাত।
ঢুকলেই সে যদি জয় হয় তাও জান্নাত। প্রত্যেকেই জানি পৃথিবীর মাত্র 3টা মসজিদ এমন আছে যেই মসজিদকে উপলক্ষ করেই সফর করতে হয়, করা যায় না, করতে হয়। এই 3 মসজিদকে উপলক্ষ করে সফর করার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে প্রথমটা মসজিদে হারাম, দ্বিতীয়টা মসজিদে নববী, তৃতীয়টা বাইতুল মাকদিস। আপনারা বলেন, আমি যদি আপনাদের 3 জনকে দাওয়াত করলাম, আমি আপনাদের 3 জনের থাকা খাওয়ার ব্যবস্থা করব না? কথা বলেন না কেন? আমি যতদূর বলি হই, দাওয়াত যেহেতু করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করবই আমি। আল্লাহ যেহেতু নবীদের এই দোয়া কবুল করেছেন, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ বাইতুল মাকদিসকে লক্ষ্য করেও যাবে, আর সেখানে 2-4 রাকাত সালাত আদায় করলে জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই জাতীয় যে আবেদন নবীদের আবেদন তো আল্লাহ পাকের কথা। নবীগণ বলেন, বলান কে? একটু জোরে বলেন না। নবীগণ বলেন, কিন্তু বলান কে? আল্লাহ। সঙ্গত কারণে নবীদেরকে দিয়ে আল্লাহ পাক দাওয়াত দিয়া রাখবেন, আর সেই ঘরটা যুগ যুগ ধরে অন্যদের হাতে দখল হয়ে থাকবে, তা কখনোই হতে পারে না। এজন্য গাজার মুসলিম গুটি কয়েক হলে কি হবে? গাজার মুসলিম গুটি কয়েক নিরস্ত্র হলে কি হবে? কিন্তু এদের সাথে আছে মহান মালিকের মদদ, আছে, থাকবেই। এদের দিয়েই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে তামাম পৃথিবীর মুসলমানদের গুণামাপের সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিবেন আসমান জমিনের মালিক আল্লাহ। তবে মুহতারাম, বিজয় আমাদের আসবে, এর জন্য অনেক কিছু দরকার নাই। ওরা যত অস্ত্র তৈরি করবে, যত প্রযুক্তি তৈরি করবে, আমাকেও সেই প্রযুক্তিতে যেতেই হবে না। আমি চেষ্টা করব, যতটুকুন পারবো। তবে একটা জিনিস আমাকে লাগবেই, প্রযুক্তিতে ওরা যত উন্নত হবে, ঈমানে আমাকে তত উন্নত হতে হবে। অনেক প্রযুক্তির প্রয়োজন নাই, একটা জিনিস দরকার আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আসলে মূলত এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের অবস্থা কি ছিল আপনারা জানেন তো অবশ্যই। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে তো মুসলমান প্রাথমিক পর্যায়ে বিজয় হওয়ার পরে পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা, উহুদের যুদ্ধে এই ভুল বোঝার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 50 জনের এক তীরন্দাজ বাহিনীকে পশ্চাৎপথ থেকে আক্রমণ করতে পারে মতো একটা জায়গায় দাঁড় করাইয়া দিয়েছিলেন। ইতিহাস আপনাদের জানা আছে, এই জন্য আমি এটা পুরাটা বলতে চাচ্ছি না। তো সেইখান থেকে প্রথম চান্সেই যখন মুসলমান কাছে ওরা যখন পরাজয় হয়ে গেল, গনিমতের রেখে দেওয়া মালগুলি যখন সাহাবায়ে কেরাম নিতেছিল, তারা চিন্তা করলো যে এখানে থাকার তো আর এখন প্রয়োজন নাই। যদিও উনি নিষেধ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যে না, আপনারা যায়েন না, নবীজির পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত কেউ যায়েন না। কিন্তু ওনার কথা অনেকেই মানল না, গুটি কয়েক সেখানে থাকলো। এই চান্সে কাফেরেরা দেখলো যে এখন তো বেশি লোক নাই, এর আক্রমণ করলো। যারা ওখানে ছিলেন তারা জীবন বাজি রেখে যুদ্ধ করলেন, কিন্তু সবগুলি শহীদ হয়ে গেল। ওদের পরবর্তীতে আচমকা আক্রমণে এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে গেল। লম্বা কথা। এরপরে আল্লাহ পাক আবারও মুসলমানদেরকে দ্বিতীয়বার ওই ময়দানেই বিজয় দান করলেন। দান করার পরে আল্লাহ পাক মুসলমানদেরকে জানায় দিলেন যে আসলে বিজয় তোমাদের জন্যই, তবে থাকতে হবে একটা জিনিস। বিজয় তোমাদের জন্যই পৃথিবীতে, তবে থাকতে হবে একটা জিনিস, সেটা হলো ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি শুধু মুমিন হতে পারো, নাম্বার 1 মুমিন, পিওর মুমিন, তাহলে বিজয় তোমার কদম চুমবে। মুহতারাম হাজিরিন, আমাদের তো অনেক কিছু অর্জন হলেও মূল পুঁজি দিন দিন হারায়া যাচ্ছে। ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের অনেক কিছু এখন অর্জন হলেও মূল পুঁজি ঈমান, এই ঈমান আমাদের থেকে হারায়া যাচ্ছে। মুহতারাম হাজিরিন,
আমলে অনেকটাই আগানো আছি, পোশাক পরিচ্ছেদে অনেকটা ভালো আছি, প্রযুক্তিতে অনেকটাই আগানো আছি, অস্ত্র শস্ত্রে অনেকটাই অ্যাডভান্স আছি, সব দিক থেকে কথায় তো এত পাকা, আমাদের এক একজনের কথা শুনলে মনে হয় অতীতের মনীষীরা ফেল। বর্তমান সময়ের ছোট্ট বাচ্চারা যে দামি কথা বলে, কথায় আমরা বড় পাকা, কিন্তু কাজে আমরা সিরিয়াস কাঁচা। মুহতারাম হাজরিন, তথ্য প্রযুক্তিতে আগানো, শিক্ষা দীক্ষাতে আগানো, অস্ত্র শস্ত্রে আগানো, সব দিক থেকে আগানো থাকলেও মূল জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি। সেটা হলো আমাদের ঈমানের অবস্থা বড়। কথা বলেন না কেন? আমাদের ঈমানের অবস্থা বড়। ঈমানের অবস্থা যে বড় জটিল, এটা বুঝবার জন্য সারা রাত আপনাদেরকে মিসাল দিতে হবে না, একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের অঞ্চলে হয়তো নাই, আমাদের অঞ্চলে আছে। কি অনেক সময় দেখা যায় হুজুর বয়ান করতেছেন মসজিদের ভিতরে অথবা ওয়াজ মাহফিলে, হুজুর কথা বলতেছেন কোরআন শরীফ দিয়ে, হুজুর কথা বলতেছেন হাদিস শরীফ দিয়ে, কথা বলতেছেন সুদের বিরুদ্ধে। সাথে সাথে সুদখোর মুসল্লি থাকলে সে দাঁড়ায়া যায়, যদি তার পাওয়ার থাকে সে দাঁড়ায় যায়, বলে হুজুর এই বক্তব্যটা বন্ধ করেন। তাহলে আপনি বলুন তো দেখি, সুদের বিরুদ্ধে কথা বলতেছে, সুদের বিপক্ষে, উনি কি ওনার কথা বলতেছেন না কোরআনের? আর একটু জোরে বলেন তো। কোরআনের কথা বলার পরেও মসজিদের মুসল্লি দাঁড়ায় বলে এটা বন্ধ করেন। তাহলে বলুন তো দেখি, মসজিদে আসছে নামাজি বটে কিন্তু ঈমানদার? আর একটু জোরে বলেন, ঈমানদার না। এই জন্যই তো আমাদের বিশ্বনবীজি বলেছেন, কিয়ামতের আগে অবস্থা এতটাই বেগতিক হবে, পুরা মসজিদ থাকবে ভরপুর মুসল্লিদের দ্বারায়, কিন্তু খুঁজতে গেলে একজন ঈমানদার মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। দিন যত করতেছে, বলুন তো দেখি এই পার্সেন্টেজ, এই অবস্থানের দিকে মানুষ যাচ্ছে কিনা? খুব ভালো করে বুঝবেন কথাগুলি মুসলমান ভাইরা আমার। এই জন্য ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, ঈমান কোথায় শেখানো হয়, এই কথাটা আপনাদের খেদমতে বলেই বিদায় নেব। একদম সহজ ভাষায় ঈমানের সংজ্ঞা বলি। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা ভয় পেও না, হীনমন্যতা হইও না, পেরেশানি হইও না, হীনবল হইও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, সেটা হলো কি হতে হবে? আর কি বলেন, কি হতে হবে? পিওর ঈমানদার, খাঁটি ঈমানদার, এক নম্বরের ঈমানদার হতে হবে। এখন জানতে হবে, বুঝতে হবে ঈমান কি জিনিস। হুজুর আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি কি মুমিন না? আমাদের দেশের অনেক মানুষই তো বলে, আমরা মাদ্রাসায় টাকা দেই, আমরা কি মুমিন না? আমরা মসজিদ তৈরি করে দেই, আমরা কি মুমিন না? আমরা ইতিমখানা বানাই, আমরা কি মুমিন না? আমরা হুজুরদেরকে সম্মান করি, ডেকে নিয়ে এসে দাওয়াত খাওয়াই, হাদিয়া দিই, আমরা কি মুমিন না? এই কথাটা বর্তমান সমাজের ভিতরে বেশি শোনা যায়। এই জন্যে খুব ভালো করে মনে রাখবেন, ঈমানের এমনই একটা সংজ্ঞা বলবো, এক সংজ্ঞাতে ঈমান আর বেঈমান বোঝা বড় সহজ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ঈমান হলো জানার পরে মানার নাম হলো ঈমান। এখন কি জানার পরে কি মানার নাম ঈমান? একদম সহজ কথা বলি, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে, টোটালটার উপরে অবিচল আস্থা আর পূর্ণ বিশ্বাসের নাম হলো ঈমান। মুসলমান ভাইরা রে আমার, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনে যা আছে, সবগুলি অন্তরের গভীর থেকে অবিচল আস্থা আর পূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন, ঈমানদার হতে চাইলে পুরা কোরআন মানতে হয়, কিন্তু ঈমান কখন চলে যায় এটাও তো জানা দরকার। বেঈমান কখন হয়, এই বিষয়টাকে বুঝাবার জন্য একটা ফিকহি মাসআলা বললে ভালো বুঝবেন। বলুন তো দেখি, আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি, সালাত আদায় করি, এই নামাজ পড়তে গেলে আগে পরে কিছু ফরজ আছে না নাই? নামাজের বাহিরে ভিতরে কথা বলেন না, কয় ফরজ? আরে 2-1টা কম বেশি হলে নাম্বার কাটা হবে না, বলেন একটা বলে ফেললেই তো হলো। এখানে তো আর ইন্টারভিউ হচ্ছে না। ধরেন 13টা, 14টা, 15টা, 20টা, একটা বলেন। আমি মূল উদ্দেশ্য নামাজের ফরজগুলাকে আপনাদেরকে জানানো না,
এখান থেকে একটা পয়েন্ট নেওয়া। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। 13 ফরজের একটা হলো কাপড় পাক। ভালো করে বুঝবেন, কাপড় পাক হওয়া ফরজ না পরিষ্কার হওয়া ফরজ? মাশাআল্লাহ, এখানে খুব ভালো বুঝেছেন। আমাদের দেশে জায়গা জায়গায় হাদিস লেখা আছে, বাংলা হাদিস কি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ডাহা মিথ্যা কথা। এটা কি বলেন? ডাহা মিথ্যা কথা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ না। আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ইমানের অঙ্গ। পবিত্রতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতাও ইমানের জন্য প্রয়োজন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সুন্নাত আর পবিত্রতা হলো ফরজ। কথা বলেন, পবিত্রতা কি? ফরজ। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সুন্নাত। এজন্য কাপড়টা যদি অপরিষ্কারও থাকে কিন্তু পবিত্র যদি থাকে তাহলে নামাজ হবে। কাপড়টা যদি খুব পরিষ্কার কিন্তু অপবিত্র হলে নামাজ হবে না। কাপড় পবিত্র হওয়া হলো সুন্নাত, ফরজ। কাপড় পরিষ্কার হওয়া হলো সুন্নাত। হাদিসে পাক কিতাবের ভিতরে লিখেছে এই কাপড়টাও আল্লাহর নামের জিকির করে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যতক্ষণ পর্যন্ত কাপড় ময়লা না হয় ততক্ষণ কাপড়ও আল্লাহর নামের জিকির করে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়লে নামাজের ভিতরে ওই কাপড়ের জিকিরের কারণে অন্তরের ভিতরে নিশাত আছে, ইবাদতে নিশাত তৈরি হয়। ময়লাওয়ালা কাপড় নিয়ে নামাজ পড়লে ইবাদতের ভিতরে নিশাতটা একটু কমে যায়। আপনারা দেখবেন, লক্ষ্য করেন নাই তাই বুঝেন নাই। তো এই কাপড়টা পবিত্র হতে চাইলে যত প্রকারের নাপাক দুনিয়াতে আছে, ধরেন 20 আইটেমের নাপাক আছে দুনিয়াতে। যেমন মানুষের পেশাব পাক না নাপাক? পায়খানা, তারপরে ব্লাড, পুজ, তারপরে মজি ওদি মনি আরো যা আছে সব নাপাক। এরপরে গরু ছাগলের পেশাব পায়খানা নাপাক। ধরেন 20 আইটেমের নাপাক আছে। সবগুলি নাপাক থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগা লাগে? না, কমপক্ষে অর্ধেক। 20 আইটেমের মধ্যে কমপক্ষে 10 আইটেম লাগলে তারপরে কাপড় নাপাক হবে। কয়টা? একটা লাগলে পুরাটাই নাপাক, কমপ্লিট নাপাক। মনে রাখবেন, কাপড়টা পাক হওয়ার জন্য 20 আইটেমের সবগুলি নাপাক থেকে কাপড় সেফ থাকলে তারপরে পাক হয়। কিন্তু নাপাক হওয়ার জন্য সবগুলা লাগে না, একটা লাগলেই পুরা কাপড় নাপাক হয়। ইমানদার হতে চাইলে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে ঈমান হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা অক্ষর বিশ্বাস করলেই পুরাটা কাফের হয়ে যায়। এই মাসআলা যদি বুঝে থাকেন তাহলে আর এখন আর জোর গলায় বলতে পারবেন না আমরা কি মাদ্রাসায় টাকা দেই না, আমরা কি মুমিন না। মাদ্রাসায় টাকা দিলে মুমিন হওয়া যায় না, মসজিদ নির্মাণ করলেই মুমিন হওয়া যায় না। ভালো করে বুঝবেন কথা, দাতব্য চিকিৎসালয় চালু করলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত বুঝে আসুক আর না আসুক আল্লাহর কালাম আমাকে মেনেই নিতে হয়, অবিচল আস্থার বিশ্বাস থাকতে হয়। সঙ্গত কারণেই সুদের বিরুদ্ধে হুজুর কথা বললেই কেউ যদি লাভ দিয়া দাঁড়ায় তাহলে এই লোকটা ইমানদার না বেঈমান? ও তো নামাজের মসজিদের ভিতরে এসেছে, তাহলে বোঝা গেল এখন মসজিদ ইমানদারদের দ্বারায় ভরা না, বেঈমানের সংখ্যা বেশি আছে। বিজয় আসবে না তো, অস্ত্র দিয়ে বিজয় আসবে না তো, প্রযুক্তি দিয়ে বিজয় আসবে না। বিজয়ের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা আছে, অস্ত্রের প্রয়োজনীয়তা আছে শিক্ষাগত যোগ্যতার, কিন্তু 1 নম্বরে দরকার হলো ঈমানের। 1 নম্বর কিসের দরকার বলুন? আরেকটু জোরে বলেন। হুজুর বক্তব্য দিয়েছে কোনো এক কথা, নেতার কথার সাথে টকরাও লেগেছে। নেতা একটা বলেছে, হুজুর উল্টাটা বলছে। আসলে হুজুরেরটাই সঠিক, নেতারটা হলো ভুল। এরপরেও নেতার পক্ষের লোক দাঁড়ায় গেল,
মনে করতে হবে উনি নেতা হতে পারেন কিন্তু ইমানদার না, নেতা হতে পারেন কিন্তু ইমানদার না। ইমানদার হওয়ার জন্য টোটাল কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সমর্থিত কথা হবে, সে আমার পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক হোক, আমি তাকে সাপোর্ট করতেই হবে। যদি না করতে পারি তাহলে বুঝবো আমার সব আছে কিন্তু ঈমান নাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের অনেক লোকই তো বিভিন্ন সময়ে বলে দেশের জন্য আর এ দেশের মানুষের জন্য মোল্লারা কি করেছে, মোল্লারা দেশকে কি দিয়েছে। এই জাতীয় কথা আমরা অনেক সময় টকশোতে অনেক শোতে শুনতে পাই, কিন্তু আমি গর্ব করে চ্যালেঞ্জ করে বলতে পারি মোল্লারা মুমিনদেরকে এমন বস্তু দিয়েছে যা দুনিয়ার কেউ কোনোদিন দিতে পারে না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, দুনিয়ার বিজয়ের জন্য যেমন ঈমান দরকার, পরপরের সুখ শান্তির জন্যও ঈমান দরকার। এখনই যদি আমার মরণ হয়, আমাকে আমার লোকজন বন্ধুরা আমার জীবনের শেষ গোসল করে কাফন পরায় যখন আমাকে কবরে রেখে দিবে, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে প্রথম একজন মানুষ 3 মুঠ মাটি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠ মাটি আমার বুকের উপরে দিয়ে বিশেষ কোনো প্রয়োজনের কারণে অল্প সময়ের ভিতরে কবরস্থান ত্যাগ করে চলে এলো। 40 কদম পিছনে আসার সঙ্গে সঙ্গে আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকার জাকান। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর কি বলেছেন, 2 জন ফেরেশতা তখন এসে কবরের ভিতরে হাজির হয়ে যায়, অথচ ওই লোকের আপনজন এখনো পর্যন্ত তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি দিচ্ছে। কেউ বা মাটিগুলাকে বন্ধুরা আমার সমতল করতে আছে, সিস্টেম ডিজাইন করতে আছে, এখনো পর্যন্ত আপনজন তার কবরের উপরে আছে। ভিতরে 2 জন ফেরেশতা রব্বে কারীমের পক্ষ থেকে এসে হাজির হয়ে গেল। কবরের ভিতরে ঢুকে মৃত ব্যক্তিকে বন্ধুরা আমার টেনে উঠে বসাইল। এরপরে জিজ্ঞাসা করে মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। জিজ্ঞাসা করে, আপনারা তো জানেন, সহজে বুঝবেন, আমার দেশের কোনো একজন মানুষ যদি এখন আমার দেশের এরিয়া পার হয়ে ইন্ডিয়ার কাঁটা তারের বেড়া পার হয়, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে ইন্ডিয়ার লোকেরা আমাদের বন্ধুরা আমার ভিসা চেক করবে কিনা। আমার দেশে যতক্ষণ আছি কেউ হয়তো ভিসা যাবে না, যেই কাঁটা তারের বেড়া পার হব তাদের সাথে আমাদের কত সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো, ভাই ভাইয়ের মতো, বাবা ছেলের মতো। ধরে নেন না একটা হোক, ধরে নেন যে এত সম্পর্ক, ভাই ভাইয়ের মতো, স্বামী স্ত্রীর মতো, মামা ভাগ্নের মতো, চাচা ভাতিজার মতো, ধরেন এত ভালো সম্পর্ক। এরপরেও ওই পারে গেলে কাগজ দেখতে যাবে না, যাবে না? আপনি যদি তখন বিএ পাশের পর্যন্ত যত ডিগ্রি আছে সব কাগজগুলো যদি দেখান, এই যে আমার এসএসসি, এইচএসসি, বিএ, এই যে কি এর আগে কি 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 আছে জানি, এর আগে কিছু ডিগ্রি আছে না, এখন কি কি ওই যে ছেলেদের আগে তো ছিল হলো মানে প্রাইমারিতে যে পিএসসি জিএসসি, আরো কি কি আছে না এখন নতুন নাম, সব ডিগ্রির কাগজ যদি দেখায়, বলেন তো দেখি ইন্ডিয়ার লোকেরা কি বলবে? এই বস্তা নেওয়ার তো দরকার নেই, ওই ছোট্ট এতটুকুন কাগজটা দেখাইলেই হবে। কোন কাগজ? ভিসার কাগজ। ভিসার কাগজ কিন্তু এত বড় হয় না, ভিসার কাগজ এই এতটুক অথবা এই এতটুক হয়। ওই ভিসার এতটুক কাগজ দেখাও, এগুলি দরকার নাই, এগুলি তুমি তোমার চাকরির জায়গায় দেখাই। এই দেশে ঢুকছো তো ভিসাটা দেখাও। ওদের সাথে আমাদের এত সম্পর্ক, তারপরেও কাঁটা তারের বেড়া পার হইতে যদি ভিসা দেখতে চায়, এই দুনিয়া ছেড়ে যখন কবরের জগতে ঢুকবো, ফেরেশতারা ভিসা দেখতে চাইব না? আরেকটু